গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ৮ মে রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ৯ মে ভোরে ওই বাড়ি থেকে তাদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, ভোররাতে ঘরের মেঝেতে ৩ শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায় এবং সেই সাথে এক নারী ও একজন যুবকের মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। প্রতিবেশীরা জানান, প্রবাসী মনির হোসেনের বাড়িতে ফোরকান তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন। ঘটনার দিন ফোরকানের বাসায় তার স্ত্রী ও ৩ শিশুসহ ছিল তার শ্যালক। ৯ মে সকালে হঠাৎ এই ৫ জনের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপরই পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে ফোরকান পলাতক রয়েছেন। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, মেয়ে মিম, মারিয়া, ফারিয়া এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া। বছরখানেক আগে প্রাইভেট কার চালক ফোরকান মিয়ার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি নিচতলা ভাড়া নেয়। আপনারা দেখছেন যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং সে ঝুলিয়ে রাখার পর সে নিজেই আবার এই খবরটা তাদের গ্রামের বাড়িতে পাঠায় যে আমরা সবগুলাকে শেষ করে ফেলছি এটা বলে। তখন তাদের গোপালগঞ্জ থেকে ৬টার দিকে লোকজন রওনা দেয়, আত্মীয় স্বজন। তারা 8টার দিকে এখানে পৌঁছায়। 8টার দিকে এখানে পৌঁছানোর পর আমরা এলাকাবাসী জানতে পারি সে রেন্টিকারের ব্যবসা করে, তার নিজের গাড়ি আছে এবং সে মারার পর তার নিজের গাড়ি দিয়ে সে পালিয়ে যায় এখান থেকে তাদেরকে রেখে। প্রতিবেশীরা জানান, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ হতো। আমরা দৌড়ে আইসা রুমের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া 5টা মারারি দেখতে পারলাম। তারপরে আশেপাশের লোকজন আসছে, পরে জিজ্ঞেস করলাম যে আশেপাশে যারা আসছে তারা কি বলতে পারে কিনা। আশেপাশের লোক কেউ বলতে পারে না। স্বামী মারছে, মারার পরে এর আত্মীয়রা ফোন করছে, ফোন করে বলছে আমি তোমার বোন বা তোমার ভাগ্নিকেও মেরে ফেলছি, তোমরা ওই জায়গায় যাও। পরে ওরা ঠিকানা দিচ্ছে, ঠিকানা অনুযায়ী তারা আসছে। আইসা দরজা খুলছে, দরজা খোলার পরে তারা দেখছে যে এখানে মার্ডার হয়েছে। পরে আমরা সবাই মিল্লা আইনশৃঙ্খলা লোক আসছে, তারা আসছে, আর স্থানীয় লোকজন আসছে, চৌকিদার সহ আমরা সহ তাদেরকে প্রত্যেককে জবাই করা হয়েছে। সবার প্রত্যেকের গলা কাটা এবং শরীরের মধ্যে জখম আছে, কোবের চিহ্ন আছে, একজন মাইরা ঝুলন্ত অবস্থায়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতলও উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন। আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। উল্লেখযোগ্য মাদকদ্রব্য তেমন কিছু নেই এখানে। আমরা যতটুকু বলতে পারি একটি দেশীয় মদের খালি বোতল আর কোকাকোলার একটি বোতল রয়েছে। কোকাকোলার মধ্যে কোনো প্রকার নেশা বা মাদক মিশ্রিত রয়েছে কিনা সেটা কিন্তু খালি চোখে বলা সম্ভব না, সেটা পরীক্ষা নিরীক্ষার দাবি রাখে। কাপাসিয়া থানার পুলিশ, ডিবি, পিবিআই সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে। চাঞ্চল্যকর ও মর্মান্তিক এ ঘটনায় পুরো গাজীপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। রুবায়েত তানজুম, দেশ টিভি।